আমি সত্য কথা বলার জন্য আমাকে কয়জনে দেখতে পারে ভাই, কয়জন আমাকে দেখতে পারে? আমাকে বলে ইসলাম বিক্রেতা, আমাকে বলে দিন বিক্রেতা। হ্যাঁ, আমি তো দিন বিক্রি করি, সবার সামনে দিনটাকে পেশ করি, এবং কি সবাই দিনই কথা বলি, এবং সত্য কথা বলি। এর জন্য আপনাদের ব্রেন্ডে লাগলে আমার কোনো কিছু যায় আসে না, আপনাদের খাইজেরি চুল কাটালে আমার কোনো কিছু যায় আসে না। আমি সর্বদাই সত্য কথা বলবো। আমার ভিতরে কি এসে সেটা আমি জানি, আল্লাহ তাআলা জানে আমার ভিতরে কি রয়েছে, আপনারা জানেন না। কিভাবে জানবেন? আপনাদের তো সত্য কথা মাইন্ডে লেগে যায়, আপনাদের সত্য কথা এইভাবে খাইছে আপনাদেরকে। ভাই সত্য কথা বলতে কখনো দ্বিধাবোধ করিনি আর করবো না। এখন আপনারা কটূক্তি করবেন, এখন আপনারা ইসলাম বিক্রেতা বলবেন, এখনো বলবেন আলহামদুলিল্লাহ বিক্রেতা, এখনো বলবেন আমি এরকম করি কেন? হ্যাঁ, আমি অবশ্যই এরকম করবো, এবং কি মানুষদেরকে দিন প্রচার করে দেবো, মানুষদেরকে আমি দিনে কথা বলবো। তবে এতে যদি আপনাদের গা জ্বলে, আপনাদের খাইছে চুলকায়, এটা আমার কোনো কিছু করার নেই। আমাকে ইসলাম বিক্রেতা বলেন, আমি ইসলামকে বিক্রি করি সবার মধ্যে, এবং কি সবার মধ্যে ইসলামকে প্রচার করে দিই। হাই হাই, আজ আমার আফসোস লাগে, দিন প্রচার করি সোশ্যাল মিডিয়া এসে, সোশ্যাল মিডিয়া আমি এসে সোশ্যাল মিডিয়া আমি ভাইরাল হবো, এগুলো আমার স্বপ্ন না ভাই। আমি সোশ্যাল মিডিয়ায় ইসলামিক বয়ান করছি একটা কারণে, যদি লক্ষ কোটি গুনার কাজের মধ্যে যদি আমার একটা দিনই কথা সবার সামনে গিয়ে পৌঁছে যায়, তখন এই কথার কারণে তারা ওই লক্ষ কোটি গুনার কাজ ছেড়ে তারা দিনের পথে আসতে পারবে। আমার কথা বলে যে আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করে, শোনার তৌফিক দান করে, যদি তারা হেদায়েত হতে পারে, এক্ষেত্রে আমার দুনিয়া দিলাম, আমার আখিরাত হলাম। তাই বলছি, আমাকে নিয়ে সমালোচনা করবেন ভাই, কোনো সমস্যা নিয়ে দ্বিধায় করতে থাকুন। আপনি আমাকে গালি দিলেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে নিয়ে কটূক্তি কথা বলেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে এবং কি আমার পরিবার এবং কি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি আমাকে কটূক্তি করবেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মায়ের সমাধান যা যে চুপ থাকে সে নাজাত পায়, মায়ের সমাধান যা যে চুপ থাকে সে নাজাত পায়। আলহামদুলিল্লাহ।